যেতে চায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, সেখানে প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের বৈঠক পরবর্তী কথা বলছেন জামায়াত নেতারা। সরাসরি যাচ্ছি সেখানে। মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল। ডান দিকে আছেন আরও একজন সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তো আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা অনেকে হয়তো কি জানেন, আমাদের এই ডেলিগেশনের সম্মানিত নেতা ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের কিছুটা সাময়িক অসুস্থতা অবস্থায়ও আমাদের আজকে ডেলিগেশনের নেতৃত্ব দিয়েছেন। এজন্য উনি কথা বলবেন ধীরে, এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। এখন আজকে এই সাক্ষাৎ সম্পর্কে ব্রিফিং দিচ্ছেন আমাদের সম্মানিত নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহ। সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমেরিকা একটু লম্বা সফর ছিল, একটু ডায়াবেটিকের ইমব্যালেন্স হচ্ছিল, সেই জন্য একটু হসপিটালে কারেক্ট করছি। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, ভালোই আছি। আজকে আমরা এসেছিলাম কয়েকটি বিষয়ে মাননীয় চিফ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে, এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয়, এই সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য। প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে নেওয়ার জন্যে, যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং জনগণের পার্টিসিপেশন তৈরি হয়েছে। আমরা ওনাকে আরও ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট ছিল যে সংস্কার করবেন, উনি দীর্ঘ সময় এক্সারসাইজ করার মাধ্যমে আমরা সংস্কারের কতিপয় বিষয়ে একমত হয়েছি, এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্যে সকলে মিলে সিগনেচার করেছি। বাংলাদেশ জামাত ইসলামী এই সনদের ওয়ান অফ দি সিগনেটরিজ। এটা জাতীয় ইতিহাসে এটা লিখে থাকবে এবং ইতিহাস থাকবে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। আমরা যেহেতু এখানে সিগনেচার করেছি, তার এফর্টকে আমরা সমর্থন করেছি। এ প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলেছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, বেসিক্যালি প্রায় ৮০-র উপরে সংস্কারে, তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্টস আছে যেটির সংখ্যা 19টির মতো, এবং এখানে আমরা সকলেই সিগনেচার করেছি। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া, এটাকে ইমপ্লিমেন্ট করা, এবং এই সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়েই সনদ, এটা সাইন করুন। ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়েই সেটা আমরা করব। আমরা আজকে এটা বাস্তবায়নের জন্যে ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। উনি আমাদের সাথে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয়। তো সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব। আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে।